অনেক তো মাছ আমরা খাই, অনেক রকমের খাই, তাই না? তো আলু দিয়ে মৃগেল মাছের কালিয়া আমি রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো চলুন আমার প্রিয় দর্শক বন্ধু, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে স্বাগত। এখানে কিছু মাছ মানে কয়েকটা পিস নিয়ে নিয়েছি। কি মাছের? মৃগেল মাছের। কিছু মাছ নয়, মৃগেল মাছের। তো কয়েকটা পিস ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মোটামুটি 10 মিনিট রেখে দিয়েছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আগে থেকে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আমি বলে দিই, প্রতিদিনের মতো আমি এখানে কী তেলে করছি? সাদা তেলে। আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেলে রেসিপিটা বানাতে পারেন। তো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি এক এক করে সমস্ত মাছের পিসগুলো ছেড়ে দেবো। যদি কড়াই সবগুলো ধরে যায় তো ঠিক আছে, না হলে অল্প অল্প করেই আমি এখানে ছেড়ে দেবো। তো এইভাবে দেখুন একটার পর একটা কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমার 4 পিস মাছ এখানে কড়াতে আমার জায়গা হয়েছে। তো এই 4 পিস মাছ আগে ভেজে তুলে নিই, তারপর পরের বার যখন আমি ভাজবো তো বাকি মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। তো মাছের এক পিঠ খুব সুন্দর করে যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মাছের অন্য পিঠগুলোও আমাকে কিন্তু ভাজতে হবে। পিঠ মিন্স দুটো সাইডে কিন্তু আমরা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো ছিল মানে মাছের পিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, আর মাছের যে অবশিষ্ট তেলটা ছিল এই তেলেতেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আলু। আলু একটু ভেজে নিলে খুব সুন্দর হয়, খেতে কিন্তু ভালো লাগে, তাই না? তো আমি কি করি, আলুটা আগে ভালো করে ভেজে নেব। একটু সুন্দর করে মানে একটু লাল 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 করে ভেজে নিলে না কালিয়া কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু সুস্বাদু লাগে। ছোট ছোট টিপস কিন্তু এগুলো কিন্তু অনেক মজার বা অনেক ইম্পর্টেন্ট বলতে পারেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার প্রিয় দর্শক বন্ধুর, তো অবশ্যই কি করবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবে। ফেসবুকে আমার একটি পেজ আছে, অবশ্যই প্লিজ ফলো করে নেবেন। লবণ হলুদ দিয়ে দিলাম আর সুন্দর করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু গন্ডগোল হয়েই থাকে, তাই না? তো আমি ভেবেছিলাম মাছ ভাজি, তাই মাছ বলে ফেলেছি। যাই, দেখুন আলুগুলো না খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার এই আলুগুলোকে আমি কিন্তু তুলে নেব, কারণ এর থেকে বেশি আর আলুগুলোকে ভাজার দরকার নেই। এবার দেখুন যে অবশিষ্ট যে তেলটা পড়ে রয়েছে এই তেলেতেই আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেখুন এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের হিসেব মতো মানে কম বেশি করতে পারেন। একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। মাছের কালিয়াতে একটু পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? যেমন আমরা বিয়েবাড়িতে অনেক সময় খাই মাছের ঝাল, তো একটু পেঁয়াজের কালিয়াটা না খুব ভালো লাগে, মানে মাছের গ্রেভিটা ভালো লাগে। তাই আমি এখানে পেঁয়াজটা দেখুন একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা এখানে আমি খুব বেশি একদম লাল লাল করে ভেজে নেবো না, কারণ সেটা পরে বলবো। ভিডিওটা দেখতে হবে তো আমার সাথে, তাই না? তাই আমি একটু ওয়েট করছি। তো এখানে একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা, কারণ এবার বলে দিই এখানে একটু আদা রসুন আমি কিন্তু এখানে এটা বাটিনি, একটু জাস্ট থেঁতো করে নিয়েছি। চাইলে গ্রেট করে নিতে পারেন বা এখানে আপনারা একটু বেটেও নিতে পারেন। আমি একটু থেঁতো করে করছি, এর টেস্ট কিন্তু অসাধারণ আসবে। তাই পেঁয়াজের সাথেই আমি ভাজবো, তাই পেঁয়াজটা কিন্তু খুব বেশি আগে থেকেই ভেজে নিয়ে নিই। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নয় এটা দেখতে পাচ্ছেন গুঁড়ো লঙ্কা, আর এটা একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার বলি, ঝালটা আপনারা কম বেশি আপনাদের মতো করতেই পারেন। আমি খুব বেশি কিন্তু ঝাল দিলাম না। আর এখানে কিন্তু আমি রেড চিলি পাউডারও ইউজ করিনি, নর্মাল যে আমরা লঙ্কা গুঁড়ো খাই সেই লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি। আর টমেটো দিয়েছি, যেহেতু এখানে একটু কালিয়া বানাবো তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। টমেটোটা কিন্তু আমি খুব বেশি গলিয়ে নেবো না। মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই কালিয়াটা কিন্তু খুব টেস্টি হয়। একবার এই রেসিপিটা দেখে করার মানে বাড়িতে বানানোর অনুরোধ রইল।
তো খুব সুন্দর করে দেখুন কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেলটা অবশ্যই মশলা থেকে ছেড়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু সেদ্ধ হবে, কিন্তু একদম গলে যাবে না। তো এবার দেখুন অনেকটাই এখানে কষানো হয়ে গেছে মশলাটা। তো সুন্দর করে যখন মশলাটা এখানে কষানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সময় কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে। তো এটাই কিন্তু উপযুক্ত সময় আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত যে ভেজে রাখা আলু তুলে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব, টমেটো দিয়ে, আলু দিয়ে। আর এই মৃগেল মাছ অসাধারণ লাগবে, সত্যি বলছি বন্ধু, একবার বানিয়ে দেখবেন। এবার দেখুন কষানো কিন্তু খুব সুন্দর করে হচ্ছে, আর টমেটোগুলো দেখছেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম মানে নরম হয়ে একদম গলে যায়নি, একদম মিক্স হয়ে যায়নি। আমাদেরকে এইভাবেই এই রেসিপিটা বানাতে হবে, তবেই কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে। এবার খুন্তিটা আমি ধুয়ে নিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলের পরিমাণটা আপনারা কতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই হিসেবে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে মাছের যে একটু কালিয়া বানাচ্ছি, খুব বেশি কিন্তু এখানে আমি ঝোল রাখবো না, একটু মাখো মাখো করব। দেখুন জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আলুটা কিন্তু অনেক আগে থেকেই আমার সেদ্ধ হয়ে গিয়েছিল, যখন ভেজেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি কি করব, মাছের পিসগুলো আস্তে আস্তে কিন্তু দিয়ে দেব। এইভাবে কিন্তু একটু ডুবিয়ে দিচ্ছি, কারণ মাছের ভেতরেও তো এই যে গ্রেভির যে রসটা আছে, যে গ্রেভিটা ওর মধ্যেও তো যাওয়া চাই মাছের মধ্যে, তাই একটু খুন্তির সাহায্যে আমি ডুবিয়ে দিচ্ছি। আর কি, আর কিছুই না। এবার একটা কাজ আছে, এখানে আপনারা অবশ্যই চাইলে ধনেপাতা দিয়ে দিতে পারেন, আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ওপর থেকে একটু স্ট্যান্ডিং টাইম দেবেন। কি বন্ধুরা, ভালো লেগেছে তো এই যে মৃগেল মাছের রেসিপিটা? দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।